আসসালামু আলাইকুম। ডিএস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন একটি টিভি সমস্যা নিয়ে হাজির হয়েছি। এটির সমস্যা হচ্ছে রিমোটে কাজ করতেছে কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না। ডিসপ্লের মাঝে কোনো লেখা শো হচ্ছে না। চ্যানেল চেঞ্জ করার পর এবং মেনু বাটন দেওয়ার পর কোনো লেখা শো করছে না। এই সমস্যার মধ্যে অনেকেই পড়েন, তো আজকের ভিডিওটি দেখলে অবশ্যই কাজটি আপনিও করতে পারবেন সহজেই। দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো দেখা যাচ্ছে একদম ডিপ, কিছুই বোঝা যাচ্ছে না। তো টিভিটার সমস্যা হচ্ছে শুধু এটাই। তো দেখবেন কিভাবে কাজ করি। তো চলুন কাজটি শুরু করা যাক। টিভিটি আমি আগে থেকে খুলে রাখছি সময় কমানোর জন্য। তো সমস্যাটি কোথায় সেটি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ ব্র্যান্ডের সার্কিট। খুব সংক্ষেপে এই কাজটি করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো টিভিটি যেহেতু চালুই আছে আমরা দেখতে পেলাম, তেমন কোনো ভোল্টেজ আশা করি চেক করতে হবে না। মেইন ভোল্টেজগুলোই চেক করলে কাজটি আপনিও করতে পারবেন। তো এখানে মেইন ভোল্টেজ বলতে আপনি আগে প্রথমে যেটা চেক করবেন সেটা হচ্ছে বেজের ভোল্টেজ, অর্থাৎ পিকচার টিউবের বেজের ভোল্টেজগুলো ভালো মতো চেক করতে হবে। তো টিভির লাইনটি আবার দিলাম। দেখুন আপনারা টিভিটি এখন চালু আছে। তো এখন ভোল্টেজগুলো চেক করব, কোথায় কোন ভোল্টেজ মিসিং আছে। এখানে প্রথমেই চেক করব বেজের 180 ভোল্টেজটি পারফেক্ট পাচ্ছি কিনা। এখানে 180 ভোল্টেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কালার এবং শ্যাডো এই সমস্যাগুলোর জন্য। এই ভোল্টেজ থেকে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো এখানে মিটারে লক্ষ্য করলে দেখবেন 180 ভোল্টেজ কিন্তু পাচ্ছি। এরপরেও কিন্তু সমস্যাটি হচ্ছে। তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব এখান থেকে সার্কিট থেকে 180 ভোল্টেজ টিউব আছে কিনা। তো দেখুন এখানেও কিন্তু 180 ভোল্ট পাচ্ছি। এখান থেকে ইনপুট হয়ে বেস সার্কিটে 180 ভোল্টেজটি যাচ্ছে। আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে 3টি রেজিস্টর কিন্তু আছে, বড় বড় যে 3টি রেজিস্টর আছে এই 3টি রেজিস্টর দিয়ে 180 ভোল্টেজ আউটপুট হয়। তো এগুলো মূলত কালারের কাজ করে, বিভিন্ন কালারের। তো এখান থেকে অবশ্যই সমস্যাটি হতে পারে। আগে এখানে ট্রাই করা উচিত। যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অন্যদিকে ট্রাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 180 ভোল্টেজ কিন্তু পাচ্ছি 2টি রেজিস্টরে, এবং একটি রেজিস্টরে কিন্তু ভোল্টেজ পাচ্ছি না। দেখেন এই রেজিস্টরে কিন্তু ভোল্টেজ ইন হচ্ছে, আউট হচ্ছে না। অপর পাশে কিন্তু ভোল্টেজটি পাচ্ছি না, তার মানে এই রেজিস্টরটি সমস্যা আছে। অপর দুটি রেজিস্টর কিন্তু ভালোভাবে ভোল্টেজ দিচ্ছে এবং প্রথম রেজিস্টরে কিন্তু কোনো ভোল্টেজ দিচ্ছে না। তো এটি প্রথমে চেঞ্জ করে দেখব এটির সমস্যাটা কি। আগে দেখেন এটি মাঝখান দিয়ে কিন্তু ফেটে গেছে। আর একটু ভালোভাবে দেখানোর জন্য বেসটি খুলে নিলাম। তো এখন দেখুন রেজিস্টরটি চেঞ্জ করব। আগে সমস্যাটি দেখুন, এটি কিন্তু ফেটে 2 ভাগ হয়ে গেছে। তো এর কারণে কিন্তু আমাদের যে অপশানগুলো দেখাচ্ছে না, টেক্সটগুলা, এটার কারণে হয়তো দেখাচ্ছে না। তো এটি আগে চেঞ্জ করে দেখব।
রেজিস্টার নতুন আরেকটি লাগাই দেব এখানে। সেম ওমসের রেজিস্টার কিন্তু লাগাতে হবে এখানে। তো এটি আমি আরেকটি বেসবোর্ড থেকে খুলে লাগাচ্ছি। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি রেজিস্টারের ওহমস কিন্তু কোনো সমস্যা হবে না। তো রেজিস্টারটি লাগানো শেষ, এখন বেসবোর্ডটি আগের মতো লাগিয়ে দিব। তো এটি এখন লাইন দিয়ে চেক করব আসলে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো এখন টিভিতে পাওয়ার দিয়ে দেখব আসলে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টিভিটি কিন্তু ওপেন হয়েছে। এখন দেখব টেক্সটগুলো দেখা যাচ্ছে কিনা। আমি রিমোট দিয়ে ট্রাই করতেছি, দেখতে পাচ্ছেন এখন লেখা কিন্তু দেখা যাচ্ছে। এই লেখাগুলো কিন্তু আগে দেখা যায় না, এই সমস্যাটি ছিল এটাই। তো দেখতে পাচ্ছেন মেনু অপশনও কিন্তু চলে আসছে এখন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।